বছরের পর বছর ধরে বিতর্ক চলার পর এলাহাবাদ হাইকোর্ট প্রথম এএসআই কে সার্ভে করার নির্দেশ দেয়। প্রথমে করা হয় জিপিআর সার্ভে বা গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার সার্ভে। এই পদ্ধতিতে মাটি খনন না করেই সমীক্ষা করা যায় নিচে কোনো নির্মাণ আছে কিনা, থাকলেও তা কত বড়। নমস্কার সকলকে স্বাগত আমাদের নীলকণ্ঠ পরিবারে। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন জলদি, যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুততার সাথে পৌঁছে যায়। এই 22 তারিখ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল অযোধ্যাতে। দীর্ঘ আইনি জটিলতার পর 2019 সালে রাম মন্দিরের মামলায় ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। রাম মন্দির তৈরির জন্য বিতর্কিত জমি তুলে দেওয়া হয় ট্রাস্টের হাতে। হয় তৈরি হয়েছে, এরপরই শুরু হয় রাম মন্দির তৈরির প্রস্তুতি। 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হয়ে গেল। সেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, তার মধ্যে অন্যতম এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টে বিতর্কিত জমি খনন করে রিপোর্ট তৈরি করা ছিল। সেই রিপোর্টে কি ছিল তার উল্লেখ রয়েছে সুপ্রিম কোর্টের সেই ঐতিহাসিক নির্দেশনামায়। বছরের পর বছর ধরে বিতর্ক চলার পর এলাহাবাদ হাইকোর্ট প্রথম এএসআই কে সার্ভে করার নির্দেশ দেয়। প্রথমে হয় জিপিআর সার্ভে বা গ্রাউন্ড পেনিট্রেটিং সার্ভে। এই পদ্ধতিতে মাটি খনন না করেও ওপর থেকে সমীক্ষা করে দেখা যায় যে নিচে কি আছে বা থাকলেও তা কত বড়, কি থাকতে পারে তার একটা ছোট্ট আন্দাজ করা যায়। এক বেসরকারি সংস্থাকে দিয়ে সেই সার্ভে করায় এএসআই। সেই রিপোর্ট থেকে হাইকোর্ট খনন কাজ শুরু করার নির্দেশ দেন। কাটা হয় 9টি পরীক্ষা, এরপর শুরু হয় খনন কাজ। সুপ্রিম কোর্টের নির্দেশনার উল্লেখ রয়েছে এএসআই এর রিপোর্টে কি পাওয়া গেছিল তার বর্ণনা। এএসআই দাবি করেছে নির্দিষ্ট সময়ে নয়, এটি মাটির তলায় যা নির্মাণ পাওয়া গেছিল তা তৈরি হয়েছিল বিভিন্ন সময়, বা বলা ভালো বিভিন্ন যুগে। কুষণ যুগ, গুপ্ত যুগ পেরিয়ে মুঘল যুগের পর্যন্ত ছাপ পাওয়া যায় এই মাটির তলায়। রিপোর্টে 10ম অধ্যায় রয়েছে উপসংহার। সেখানে উল্লেখ রয়েছে মাটির নিচে যে এক বিশালাকার নির্মাণ কাজ ছিল তার যথেষ্ট প্রমাণ মিলেছে। যে জায়গার দৈর্ঘ্য অন্তত 50 মিটার লম্বা এবং প্রস্থ 30 মিটার। সেখানে মিলেছে 50টি স্তম্ভ, ইট দিয়ে তৈরি ভিত্তি, বালু পাথরের ব্লক, এক বিশাল দেওয়াল। যেটা ছিল সেটা বুঝতে পেরেছেন নৃতত্ত্ববিদরা। পাওয়া গিয়েছিল কোনো দেবদেবীর ভাঙাচোরা অনেক মূর্তি। রিপোর্টে আরও উল্লেখ আছে যে মাটির তলায় সেই ভবনের ভিতর একটি উঁচু জায়গা দেখা গিয়েছিল, যা দেখে বোঝা যায় গুরুত্বপূর্ণ কোনো জিনিস সেখানে রাখা ছিল। যে পরীক্ষাগুলি কাটা হয়েছিল তার মধ্যে মিলেছিল টেরাকোটা ল্যাম্প, বেশ কয়েকটি স্তরে স্তরে পাওয়া গিয়েছিল মানুষের হাড় এবং মাথার খুলি। সেগুলি বিভিন্ন সময়ের বলে দাবি করেছেন নৃতত্ত্ববিদরা। শুঙ্গা ও গুপ্ত যুগের এমনই কিছু নির্মাণের খোঁজ মিলেছিল যার প্রয়োজনীয়তা ঠিক কী ছিল তা এখনো বোঝা যায়নি। তবে ওই জায়গায় যে মুঘল যুগ পর্যন্ত সাধারণ মানুষের যাতায়াত ছিল সেটাই বলা হয়েছে এএসআই এর রিপোর্টে। ত্রয়োদশ শতকে ওই ভবনে যে সাধারণের যাতায়াত ছিল বলে অনুমান করা হয়েছে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ওই সময়কাল বের করা হয়েছে বলে দাবি করা হয়েছে এই রিপোর্টে। তবে ভবনের নির্মাণ বলে দেয় 10ম শতক থেকেই ছিল তার অস্তিত্ব। তারপর ধাপে ধাপে হয়েছে নির্মাণ কাজ। রিপোর্টের একেবারে শেষ পর্যায়ে উল্লেখ রয়েছে কিছু স্থাপত্যের নিদর্শনের কথা। সংস্কৃতে যেগুলির নাম আমলাকা, কাপতাপল্লী, প্রাণালা, পদ্মের আকারের কারুকার্য সহ আরও অনেক নিদর্শন পাওয়া যায় এই এএসআই এর রিপোর্ট। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না।